দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ফেসবুক লাইভে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি আজহারউদ্দিন শিমুল। আমরা এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জের বাহুবল উপজেলায়। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকে বিক্ষোভ সমাবেশ ছিল হবিগঞ্জে। সেই বিক্ষোভ সমাবেশে আসলে তারা যাওয়ার জন্যই মৌলভীবাজার থেকে তারা আসলে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে তাদেরকে বারবার পুলিশি বাধা দেওয়া হচ্ছে বলে তারা বারবারই অভিযোগ করছেন। নিশ্চয়ই দেখছেন পুলিশ এখানে তাদেরকে আসলে ঘিরে রেখেছে এবং এখানে প্রায় কয়েক শতাধিক পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমরা দেখেছি সার্জিস আলম এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহমিদা মিতু সহ অনেককেই আমরা আসলে এখানে দেখছি তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা আসলে বসে এখানে প্রতিবাদ জানাচ্ছেন। তারা একটি কথা বলছেন যে তারা আসলে যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে, তারা চাচ্ছেন হবিগঞ্জ গিয়ে তারা সেখানে মামলা দায়ের করবেন। গতকাল তাদের যেসব তাদের তাদের সহকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে এবং এটাও আসলে পুলিশ, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে যিনি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার তিনি হাসনাত আবদুল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু তারা বলছেন যে তারা আসলে মামলা নেবেন, কিন্তু এখানেই তারা মামলা নিতে বলছেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ বলছেন যে এখানে কোনোভাবে তারা মামলা দায়ের করবেন না, তারা হবিগঞ্জ গিয়েই মূলত মামলা দায়ের করবেন। এবং যে যুক্তি দেখানো হয়েছে 144 দ্বারা, হাসনাত আবদুল্লাহ বারবার প্রশ্ন করেছেন পুলিশের এই কর্মকর্তাকে যে এখানে আসলে আমরা যেহেতু মামলা করতে যাব এখানে আসলে 144 দ্বারার বিষয় না। এবং আমরা একটু এখানে যারা এনসিপি নেতৃবৃন্দরা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। তারা আসলে তাদের পরবর্তী আসলে কার্যক্রম কি হবে। নিশ্চয়ই আপনাদের যদি দেখাই এখানে পুলিশের বিশাল বহর বলা যায়। আমরা এই বহরগুলো মূলত দেখেছি 2024 সালের যে আন্দোলনগুলো হয়েছিল, আবার আমরা এই পুনরাবৃত্তি আসলে দেখতে হচ্ছে যে এখানে পুলিশের বাধার মুখে যারা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ রয়েছেন তাদের আটকে দেওয়া হচ্ছে। আমরা এখানে মাহমুদা মিতু রয়েছেন সহ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এবং এখানে আমরা দেখছি শ্রমিকরা বলছেন শ্রমিকদেরও গাড়ি আসলে একটু আমরা কথা বলবো যে আসলে আপনারা এখানে কি চান। আমরা কিছু চাই না, আমাদের এখানে লাশের গাড়ি, আমাদের বহুত প্রবলেম হয়ে গেছে। আমরা এখন কয় ঘন্টা বাজে পৌঁছাবো এখানে, যদি বাধা কি পুলিশ দিচ্ছে আপনাদের? আমাদের পুলিশে বাধা দিতেছে। এটা আমরা রাজনীতি চাই না, আমাদের প্রবলেম আমরা সাধারণ জনগণ, আমাদের এদের সেফটি না দিয়ে হেরে কেন রাস্তায় নামতে দিচ্ছে? কোনো অধিকার নাই, অধিকার নাই। মাহমুদা মিতুর সাথে কথা বলবো, মাহমুদা মিতুর সাথে কথা বলবো যে পরিস্থিতিটা আসলে কি আছে একটু বলবেন। আমরা চাচ্ছি এখানে দেখেন সাধারণ ড্রাইভার আছে, এই যে ড্রাইভার ভাই, ওনাদেরকে ছেড়ে দিবে না। আমরা তো 5 জন যেতে চাচ্ছি, 5 জনের জন্য এতগুলো মানুষ লাশের গাড়ি আটকে রাখবে, এটা ওনারা কেন যেতে দিচ্ছে না? এই যে দেখেন, আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যে সাধারণ জনগণকে আপনারা এক সাইড দিয়ে যাইতে দেন। এতগুলো সাধারণ জনগণকে ওনারা যেতে দিবে না, এইটা ওনাদের প্ল্যান। এইটা প্ল্যান করে ওনারা এই যে সাধারণ জনগণকে ক্ষিপ্ত করে তারপর হচ্ছে আমাদের উপরে সেই 2 ঘন্টা ধরে বলতেছে ওনাদেরকে, ওনারা ওই সামনে জিজ্ঞেস করেন যে লাশের গাড়িটা যেতে দেন, সাধারণ মানুষদের যেতে দেন। পরিকল্পিতভাবে তারা করছে, পরিকল্পিত অবশ্যই। এটা মানুষের উপরে মানুষদের কাছে আমাদেরকে ভিলেন বানাচ্ছে আর এই রাত করাচ্ছে যে রাতের বেলা সবাই মিলে হামলা করবে। আপনারা কি মনে করেন আপনারা কি হবিগঞ্জ পৌঁছাতে পারবেন? আমরা তো হবিগঞ্জ যাবই। শুনেন, একটা ছেলের চোখ, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানের যদি চোখ হারা যেত কেমন লাগতো? এটা আমাদের দায়িত্ব। আমার ছেলের বয়সী ছেলেটা, তার চোখ গেছে, সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা বলছি মামলা দিয়ে আমরা চলে আসবো। আমরা তো দেখেছি 24-এ যখন আপনারা আন্দোলন করছিলেন এভাবে পুলিশই আসলে বাধা দেওয়া হচ্ছিল, এটা কি পুনরাবৃত্তি হচ্ছে কিনা? অবশ্যই। কে এসেছে কি করছে কে এসেছে কি করছে? শুনছিলেন এখানে যিনি জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেত্রী তিনি কথা বলছিলেন, পুলিশের প্রতি বারবার অভিযোগ দিচ্ছিলেন যে পুলিশই বাধাই কিন্তু তারা আসলে এখানে আটকে আছেন এবং তারা আসলে কখন যেতে পারবেন সেটাও আসলে তারা জানেন না। আমরা একটু এখানে যারা জাতীয় নাগরিক পার্টির সদস্যরা রয়েছেন
তাদের সাথে আমরা একটু আলাপ করব। এবং এখানে বাঁশির এত জোরে শব্দ করা হচ্ছে যে আসলে সাধারণ মানুষ যারা এখানে আছেন তাদের আসলে কান রাখা দায় হয়ে গিয়েছে, এবং বিনা কারণেই আসলে বাঁশিতে ফু দিচ্ছেন যারা, এবং তাদেরও অনেক সদস্য কিন্তু কানে হাত দিয়ে রাখছেন। আমরা একটু যারা নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। একটু আমাদেরকে জায়গা দিবেন এখানে যারা রয়েছেন। আমরা আরেকবার একটু লাইভে ছিলাম নাহিদ ভাই, যে আপনারা কি ভাবছেন, আপনারা আসলে কি এখান থেকে সরা সম্ভব? আমরা ন্যায়সঙ্গত কাজটা করতে চাচ্ছি। আমরা এখান থেকে মামলা না দায়ের করে কেন যাব? কারণ তারা তো আসামিদেরকে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছে। পুলিশের উচিত ছিল আমাদেরকে সেখানে মামলা করতে যাওয়ার সুযোগ করে দেওয়া, কিন্তু সেটা না করেছে তারা সন্ত্রাসীদের। আমি তো যে অভিযুক্ত করছেন তারা মাহমুদ আহমেদ বলছেন যে 2024 সালে আন্দোলনের সময় যেভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে আবার সেটার পুনরাবৃত্তি হচ্ছে, আপনি কি মনে করছেন? একই চরিত্র তো আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। আমাদের একটা করতে হবে, আমাদের একটু আলোচনা আছে, একটু যেমনটি শুনছিলেন এখানে যারা জাতীয় নাগরিক পার্টির সদস্যরা রয়েছেন তারা একটু নিজেদের মধ্যে আলোচনা করার জন্য বের হয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা মামলা না করে আসলে হবিগঞ্জ শহর ত্যাগ করবেন না। এখানে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি গতকাল হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার যে পথসভা হয়েছে সেখানেও ছিলেন, এবং আমরা একটু চেষ্টা করব যে তার সাথে কথা বলার জন্য। আসলে গতকাল থেকে মূলত ঘটনার সূত্রপাত, এবং আমরা দেখেছি পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9-এর বেশ কিছু টহল আমরা দেখেছি পুরো শহর জুড়ে, এবং একই সাথে আমরা দেখেছি বর্ডার বাংলাদেশ বিজিবির 3 প্লাটুন নামানো হয়েছে, এবং আমরা দেখছি তারা এখনো সরতে পারছেন না। একটু পাটোয়ারি জানতে চাইবো যে কি মনে হয় এই যে পরিস্থিতি আমরাও দেখছি, আপনারা কি এখান থেকে মুখ খুলতে পারবেন? মামলা ছাড়া এখান থেকে আমরা তো মামলা করতেই হবে। প্রথমত এখানে ঝামেলাটা হলো, এখানে পিছনে ছাত্র দলের 1000 লোক অস্ত্র নিয়ে রেডি আছে, দা কুড়াল এগুলা নিয়ে তারা আছে। পাহাড়ের এই পাশেও তারা। কি ভয় পাচ্ছেন? আমরা তো কখনোই ভয় পাই নাই, কারণ আমাদের 1400 ভাই চলে গিয়েছে, আমরাও শহীদ হতে প্রস্তুত আছি। তো প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমি এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটা পুলিশ এসে হলো আমার পাঞ্জাবি টানতেছে, পিছন দিয়ে আঘাত করতেছে। এটা তো পুলিশের খুবই দুশ্চরিত্র, এটা তো ঠিক না। আপনিও দাঁড়াইছেন, আমিও দাঁড়াইছি। এরপরে সংস্কারের যে কথা হলো সেটার কি তাহলে পুনরাবৃত্তি হলো না? পুলিশের তো কোনো সংস্কার হয় না, এরা কোনো পরিবর্তন হয় নাই। এখানে এমপির সাথে কথা হয়েছে, উনিও বলছে ঠিক আছে আমরা গিয়ে বসি মামলা করি। তো পুলিশ বলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা আমরা যদি জিজ্ঞেস করি কোনো কোশ্চেনে তারা উত্তর দিচ্ছে না। এখানে অনেক সাধারণ মানুষ আটকা পড়েছে। একটি বিষয় চলে গিয়েছে, হবিগঞ্জে তো বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, কার দিকে আসলে আপনাদের অভিযোগের? এখানে তো জিকে গৌস ভাই আছে, দীর্ঘদিন উনি এখানে একটা রাজত্ব করছেন, এটা তো কারো অদেখা জিনিস না। এখানে মিডিয়া থেকে শুরু করে কেউ কথা বলতে পারে না। এখানে আমরা যেখানে আছি এখানে 144 দ্বারা জারি হয়নি, রাস্তা পুলিশ বেআইনিভাবে আটকিয়েছে। গৌসের সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা? আমাদের টিমের কথা হয়েছে, তিনি কি আশ্বাস দিলেন? আমি এটা বলেছিলাম বাংলাদেশের কোনো সন্ত্রাসীর সাথে আমি কথা বলবো না। যেমনটি আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করছেন যে পুলিশের কারণে তারা আসলে এখানে যেতে পারছে না। তবে হাসনাত আব্দুল্লাহ বারবার বলছেন কোনোভাবেই কোনো অবস্থায় মামলা ছাড়া তিনি এখান থেকে তারা নড়বেন না। আমরা একটু সার্জিস আলম, তিনি গতকাল আহত হয়েছেন, তার সাথে একটু কথা বলবো। জনাব সার্জিস আলম রয়েছেন, দেখি তার সাথে আমরা কথা বলতে পারি কিনা। যদি আমরা একটু সুযোগ পাই একটু সার্জিস আলমের সাথে একটু কথা বলবো। সার্জিস আলম আছেন? সার্জিস, আমরা এটা তারা এখন পর্যন্ত যেটা করছে একদম অবৈধভাবে, তারা এই ফোর্স আমাদের উপর প্রয়োগ করছে, ক্ষমতা দেখাচ্ছে। তারা শহরের মধ্যে পৌরসভার মধ্যে 144 ধারা জারি করেছে। তাহলে আমরা যদি পৌরসভার এরিয়া যেতাম তখন আমাদেরকে বাধা দিতে পারতো। আমরা পৌরসভা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আছি, এখানে আমাদেরকে আটকানো হয়েছে। তারা বলল আইন শৃঙ্খলা রক্ষার জন্য, ওই জেলার শান্তিপূর্ণ অবস্থানের জন্য এটা জরুরি দরকার। আমরা তাদেরকে এটা বললাম যে যারা এই বিশৃঙ্খলা করছে তাদেরকে প্রতিরোধ করেন না, আমাদেরকে প্রতিরোধ করছে। এখন আমরা বললাম যে প্রয়োজন আমরা সমাবেশ করব না, মিছিল করব না, আমরা ওইখানে যাই, আমরা গিয়ে মামলাটা দায়ের করি, 5 জন নেন, সেটাও তারা নিচ্ছে না। তো আমরা একদম স্পষ্ট বলেছি যে আমাদের এই মামলাটা নিতে হবে, মামলা না নেওয়া ছাড়া আমরা এখান থেকে সরবো না।
একটু প্রশ্ন করে একটু পেছন দিকে তাকাই, আমরা দেখেছিলাম যে গত বছর গোপালগঞ্জ একই পুনরাবৃত্তি হয়েছিল। আপনারা কি কোনো আশঙ্কা করছেন কিনা হবিগঞ্জ প্রবেশের পর এরকম? আমরা প্রথমত হচ্ছে দুইটা একটু ভিন্ন বিষয়। সেখানে তো ছিল স্বীকৃত স্বৈরাচার খুনিদের যারা দোসররা ছিল, তারা তাদের সহযোগীরা একদম স্বৈরাচারের অংশ, তারা সেখানে ছিল। কিন্তু আজকে এই এখন বিএনপি সরকারে তারা তো বিগত 16-17 বছর নির্যাতিত, তারা তো এই জুলাই আমাদের সাথে একসাথে ছিল। কিন্তু আজকে তারা যেই চরিত্রটা দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের পুরাতন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা কখনো প্রত্যাশাই করিনি 5 মাসের একটা সরকার এভাবে ফোর্স প্রয়োগ করে আমাদের রাজনীতিবিদ হিসেবে, অধিকার তো দূরের কথা, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা একটা মামলা দায়ের করতে যাব। আমরা যদি 144 ধারা ভঙ্গ হয়, আমরা 4 জন যাব, 5 জন যাব, গিয়ে আমরা অভিযোগটা দিব, এটা পর্যন্ত দিতে দিচ্ছে না। তাহলে এখানে আসলে যেটা বিএনপি করছে, তারা সরকারে আছে, তাদের দলীয় পেটোয়া বাহিনী হিসেবে কালকে ছাত্রদল সন্ত্রাসী হামলা চালিয়েছে, তারা তাদের পুলিশকে ব্যবহার করে প্রোটেক্ট করছে এবং পুলিশও এই বিএনপির দ্বারা ব্যবহৃত হচ্ছে। এটা হলো পুরাতন বিষয়ের পুনরাবৃত্তি। আর আপনি দেখেন একটু এখান থেকে 200 মিটার পিছনে যান, আপনি দেখবেন ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা সশস্ত্র এখানে দাঁড়িয়ে আছে। আপনি কি সন্তুষ্ট কি? খুব স্বাভাবিকভাবেই এটা তো একদম মানে একটা পরিকল্পনা মনে হচ্ছে। আমাদেরকে এখানে প্রায় 2 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছে। তারা যদি আমাদের 5 জনের একটা প্রতিনিধি দল শহরে নিয়ে, থানায় নিয়ে মামলাটা নিত, আমরা এটা পর্যন্ত সর্বশেষ বলেছিলাম, সেটা পর্যন্ত তারা করছে না। তাহলে এখন যেটা হবে, এই দায়ভার এখানে প্রশাসনের, এই দায়ভার বিএনপি সরকারের, এবং তারেক রহমান যিনি বসে বসে এই নাটকগুলো দেখছেন কিংবা এই নাটকগুলো করছেন, এই দায়ভার অবশ্যই তাকে নিতে হবে। অনেক শ্রমিক এখানে আটকা পড়েছেন, আপনারা কি কোনো অনুরোধ করেছেন পুলিশে গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য? ইভেন একটা এখানে আমরা লাশবাহী গাড়ি দেখলাম, সেটা পর্যন্ত আমরা ছাড়তে বলেছি। কারা হয়তো জানাজা আটকে আছে, তারা সেটা পর্যন্ত ছাড়ার সাহস করছে না। তারা ভাবছে যদি আমরা ওইটার সাথে চলে যাই। কিন্তু আমরা যেটা মনে করি, এখানে অসুস্থ মানুষ অনেক থাকতে পারে, একটা রাস্তা আটকে আছে। আমার একটা 5 জনের প্রতিনিধি দল নিলে যদি পুরো হবিগঞ্জের বিএনপি উলটপালট হয়ে যায়, তাহলে তো তাদের উদ্দেশ্য আলাদা, চিন্তা আলাদা। তাহলে আমরা এখন যে জিনিসটা আমাদের জায়গা থেকে বলতে চাচ্ছি, যে আমাদের প্রতিনিধি দলটা নিক, তারা মামলাটা নিক, এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এই ভোগান্তি থেকে তাদেরকে মুক্তি দিক। আপনারা কি আজকে আপনাদের যেহেতু কর্মসূচি আছে, সাময়িক স্থগিত ছিল মৌলভীবাজারের, আগামীকাল সিলেট এবং পরশু সিলেটে আছে, এগুলো কি স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? আগামীকালকে থেকে সিলেটের যেটা কর্মসূচি, আমাদের এই কর্মসূচি, আমরা তো আজকে এখানে বেঁচে ফিরবো, সুস্থ স্বাভাবিকভাবে ফিরবো কি ফিরবো না, এটা তো আমরা বুঝতে পারতেছি। তারপরে না কর্মসূচি, না, যেহেতু আমরা সিলেট থেকে আসছি, একটু জানতে চাচ্ছি। আমরা যদি আজকে আমাদের যেটা কার্যক্রম সেটা যদি সম্পন্ন করতে পারি, এরপরে আমরা কালকেটা চিন্তা ভাবনা করব। তবে আজকে যেটা করলো এই সরকার, যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। আপনারা কি ডিটারমাইন্ড আজকে এখানে আপনারা? আমরা মামলা না করে আমরা এখান থেকে সরছি না। অনেক ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, তিনি বর্তমান সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ। তিনি বলছেন যে মামলা ছাড়া আসলে তারা এখান থেকে মুভ করবেন না, এবং আমরা সবার সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছি। হয়তো আমরা পরবর্তীতে কোনো আপডেট পেলে দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন।